সাফ চ্যাম্পিয়নশিপ, যা সাউথ এশিয়ার বিশ্বকাপ নামে পরিচিত। সাফ অঞ্চলের দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও বাংলাদেশ নিয়ে গঠিত হয় সাফ চ্যাম্পিয়নশিপ। এক বছর বিরতি দিয়ে এবছর আবার গড়াতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। এবছর শ্রীলঙ্কায় সাফ হওয়ার কথা থাকলেও সেটি পরিবর্তন হয়ে হওয়ার কথা রয়েছে বাংলাদেশে। তাই এবারই পারফেক্ট সুযোগ বাংলাদেশের দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দেয়ার। সাফের সর্বোচ্চ সফল দল ভারত, 9 বার সাফ চ্যাম্পিয়নশিপ হয়েছে তারা। দ্বিতীয় অবস্থানে থাকা মালদ্বীপের থেকে 7 বার বেশি। 2 বার সাফ জিতেছে মালদ্বীপ এবং 1 বার করে জিতেছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান। আফগানিস্তান অবশ্য 2005 সালে সাফে প্রবেশ করে এবং 2015 সালে তারা সাফ থেকে বের হয়ে যায়। সাফের এই দলগুলো ফুটবলে অনেকটাই পিছিয়ে, তাদের কাছে আন্তর্জাতিক কোনো ট্রফি জেতার সুযোগ এই সাফ চ্যাম্পিয়নশিপটাই। ফুটবলে এতটাই নাজেহাল অবস্থায় উপমহাদেশের যে বিশ্বকাপে কোয়ালিফাই তো দূরের কথা, বাংলাদেশ ও ভারত ছাড়া কোনো দেশ এই অঞ্চলে কোনো দল এএফসি এশিয়ান কাপও খেলেনি। বাংলাদেশ ও ভারতের জন্য এখন যা আমাবস্যার চাঁদে পরিণত হয়েছে। গেল সিজন থেকে সাফকে আরও আকর্ষণীয় করতে গেস্ট টিম হিসেবে বিভিন্ন দেশকে খেলার আমন্ত্রণ পাঠানোর উদ্যোগ নিয়েছিল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন, যার পরিপ্রেক্ষিতে গেল সাফে অংশগ্রহণ করেছিল লেবানন ও কুয়েত। তাদের যোগদান সাফে এনে দিয়েছিল বাড়তি উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা। এবার কাদের ইনভাইটেশন পাঠাবে সাফ, সেটাই দেখার পালা। কাদের মাধ্যমে বাড়তি উন্মাদনা যুক্ত হবে সাফে, তার সময় বলে দেবে।